হে গাইস, সকলকে মেরি ক্রিসমাস বলে আজকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আমরা এই ক্রিসমাস স্পেশাল আজকের এই কেকটা দেখছো, এটা শালিনীর থেকে সেকেন্ড টাইমের জন্য নিয়েছিলাম। অ্যান্ড ওর কেক ভীষণ টেস্টি আর ইয়ামি হয়। তো শালিনীর সাথে তোমরাও যদি কন্ট্যাক্ট করতে চাও বা তোমাদের স্পেশাল ডে বা অকেশনে যদি ওর থেকে কেক নিতে চাও, তো এই দেখো একদম প্রথমেই যে এই বক্সে গায়ে যে নাম্বারটা ছিল সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করেই নিতে পারো। তো আমরা একটা ফ্রুট কেক নিয়েছিলাম আজকে স্পেশাল ডে বলে, কিন্তু আজকের লাঞ্চটাও স্পেশাল হয়েছে। তো এদিকে ডিমের ডেভিল আর ওদিকে ফ্রায়েড রাইস, মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন নিয়ে আজকের লাঞ্চটা কমপ্লিট করলাম। তো এবার সন্ধ্যের প্ল্যান। সো হে এভরিওয়ান, গুড ইভিনিং সকলকে। সকলে কী রকম কাটাচ্ছ আজকের দিনটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না তোমরা। আমি এখন রেডি হয়ে নেব চটপট। তো নীল ডিউটি গেছে, ওখান দিয়ে ও তাড়াতাড়ি বললো বেরিয়ে যাবে আজকে, তাড়াতাড়ি বেরাবে বলে, তাই ও শ্রীরামপুর চার্জ নিয়ে যাবে। তো ও বললো তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আসো আর কি। তো আমি তো রেডি সেডি হয়ে নিই, তারপর আবার ব্লগে ফিরে আসছি। চলো। সো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে সাজুগুজু করে চলে এসেছি, একদম রেডি। তো ও জাস্ট ফোনটা করলেই আমি বেরিয়ে যাব। তো যাই হোক, সবাইকে বলে দিই আজকে মেরি ক্রিসমাস। ক্রিসমাসে প্রচুর প্রচুর এনজয় করো তোমরা। আর সবাই কিভাবে আজকের দিনটা কাটাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না তোমরা। তো যাই হোক, চলো গল্প করতে করতে আমরাও এবার কিন্তু বেরিয়ে পড়ি, কারণ নালে অনেকটা লেট হয়ে যাবে। তো আমরা চলে এসেছি এখন শ্রীরামপুর কোর্টের সামনে যে চার্চ, সেই বড় চার্চটার সামনেই চলে এসেছি। প্রতিবারই আসা হয় এই চার্চে। তো এবারে যেন একটু বেশি ভিড় লাগছে চার্চে। তো লাইটিং টাইটিং এখানে দেখতে পাচ্ছ, বেশ সুন্দর করে রাস্তাটা সাজিয়ে নিয়েছে। তো যাই হোক, সামনে গিয়ে দেখা যাক কি পরিস্থিতি। চলো। তো এই এখন আমরা চলে এসেছি চার্চের একদম সামনের এরিয়াটা, দেখতে পাচ্ছ লাইট দিয়ে বেশ সুন্দর করে কিন্তু এই চার্চটা প্রতিবার সাজানো হয়। আর চারিদিকটা কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। সামনে ভিড়ভাড়টাও রয়েছে, এবারে যেন বড্ড ভিড় লাগছে। আগের বারে জানো তো এত ভিড়ও হয়নি। তো যাই হোক, এবারে এসে আরেকটা জিনিসও লক্ষ্য করলাম, লাইন পড়েছে চার্জে ঢোকার জন্য, নাকি লাইন পড়েছে। তাহলে ভাবো, আগেরবার এই সব লাইনও কিন্তু ছিল না। তো যাই হোক, দেখি একটু এগিয়ে লাইনটা কত দূর এগালো। এই দেখতেই পাচ্ছ সামনের গলিটা টার্ন করে এই ভেতর দিকে ঢুকে গেছে লাইন। ওই দেখো শেষ মাথায় লাইন। তো আমরাও ওই দাঁড়িয়ে পড়ি লাইনে। তবে কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর কিন্তু একটা জিনিস বুঝলাম, যে লাইনটা এত দূর অবধি আসলে কি হবে, লাইনটা খুব ফাস্ট ফাস্ট এগাচ্ছে, খুব বেশিক্ষণ লাগবে না সামনেটায় আসতে। তো ওই দেখো গাছের ফাঁকা দিয়ে বেশ সুন্দর করে এক ঝলক চার্চের দৃশ্যটা দেখা যাচ্ছে। তো চলেই এসেছি একদম গেটের কাছে। এখানে তোমরা ক্যান্ডেল জ্বালিয়ে অনেকে মানে উইশ করছে। তো আমরা এই দেখতে পাচ্ছ ভেতরের একদম চার্চের গেটটা, ভেতরের পোর্শনটা, যেটা ওই ডোরটার সামনেটা বেশ সুন্দর করে একটা গেট করেছেন ওনারা আর কি। আর এদিকে ভিড় হয়ে গেছে বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আর কি ঢোকা হচ্ছে, মানে সামনেটা বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না এই আর কি। চার্চের ভেতরটাও বেশ সুন্দর করে কিন্তু এখানে প্রতিবার সাজানো হয়। এখানে এই বড় বড় এই পিলার থামগুলো দেখছো, বেশ সুন্দর করে ফ্লাওয়ার ডেকোরেশন করেছে, কি সুন্দর লাগছে তাই না। তো চলো আস্তে আস্তে এবার এগিয়ে যাওয়া যাক, কারণ পেছনে প্রচুর ভিড় হয়ে গেছে।
বেশ অনেকটা বড় কিন্তু এই চার্চটা। দেখো এখানে সিটিং জোনটা, আর তারই ঠিক সামনেটা সোজাসুজি করে এই সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। ঠাকুরের জায়গাটাও বেশ সুন্দর করে ফ্লাওয়ার টাওয়ার দিয়ে ডেকোরেশন করা। এই চার্চেরই লাগোয়া একটা মাঠ আছে ছোট, তো সেখানেও কিন্তু বেশ সুন্দর করে সাজানো টাজানো হয়। তো চলো সেখানেই তোমাদের নিয়ে যাই একবার। সেখানে অনেকগুলো বেশ স্টল হয়, স্টল বসে। তো দেখো এই দেখো বিল্ডিংটা, পুরো বিল্ডিংটা বেশ ঝলমল করছে না আলোয়, বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে প্রচুর মানুষরা দাঁড়িয়ে থাকে। এখানে একটা ছোট্ট স্টেজও হয়েছে। সামনে দেখতে পাচ্ছ ছোট ছোট স্টল হয়েছে। তো চলো দেখাই তোমাদের স্টলগুলো ঘুরিয়ে। এখানে দেখতে পাচ্ছ বুক স্টল, তারপরে এখানে হ্যান্ডমেড জিনিসপত্র বিক্রি হচ্ছে, জামা কাপড় থেকে স্টার্ট করে বিভিন্ন অর্নামেন্টস। তো এদিকে আমাদের শ্রীরামপুর কলেজেরও কিছু আর কি স্টল রয়েছে, বুক স্টল রয়েছে। আর এখানে স্ন্যাক্স আইটেম কিছু বিক্রি হচ্ছে। তো আমি ধরো চারটা একবার দেখাই। এই দেখো চারটা এই স্ন্যাক্স আইটেমগুলো আর কি বিক্রি হচ্ছে। তার সাথে মেন কোর্সও কিছু রয়েছে, কম্বো প্যাক দেখলাম। তো এই আর কি এখানে দেখো হ্যান্ডমেড অর্নামেন্টস এখানেও কিন্তু বিক্রি হচ্ছে। তো এই পরপর কাউন্টারগুলোতে মোটামুটি এই সব জিনিসই আর কি বিক্রি হচ্ছে। আর এখানে দাঁড়িয়ে অনেক সেলফি তুলছে অনেকে, কেউ কেউ আবার বেশ দাঁড়িয়ে সময় কাটাচ্ছে। তো এই আর কি সামনে একটা দেখলাম লাইভ মিউজিক মতন হচ্ছে আর কি, বেশ সুন্দর লাগছিল দেখতে। দেখাচ্ছি তোমাদের, চলো এর পরের ক্লিপে। Second birth of the herald angels sing glory. এই চার্চটা তো ঘুরিয়ে তোমাদের দেখালাম, এবার চলো আরেকটি চার্চেই তোমাদের ঘুরিয়ে দেখাই। এখানেও কিন্তু বেশ লাইট দিয়ে বেশ গেট টেট করে সাজিয়েছে। তো দেখতে পাচ্ছ একদম চার্চের গেটের সামনে চলে এসেছি। এই চার্চটাও বেশ কিন্তু সুন্দর করে সাজিয়েছে, চারিদিকটা বেশ ঝলমল করছে। এখানে লাইটের ডেকোরেশনটা ভীষণ সুন্দর লাগছে। তো চলো সামনে এগিয়ে দেখা যাক বাকি চার্চের বাকি পোর্শনটা একবার ঘুরিয়ে দেখাই তোমাদের। এখানে দেখো লেখা আছে মেরি ক্রিসমাস প্লাস হ্যাপি নিউ ইয়ার। আর এখানে কিন্তু ভিডিও ফটো খুব একটা তুলতে দিচ্ছে না, আর দাঁড়াতেও দিচ্ছে না একদমই। তো ভিডিও ফটো করা দেখলেই এখানে ফোন আর কি অফ করে দিতে বলছে। তো এটাই আর কি। তো চলো কোনো মতে আর কি একটুখানি যেটুকুনি ক্লিপ তুলেছি সেইটুকুনিই তোমাদের দেখাই। তো আমরা এখন চার্চের ভেতরের অংশটায় চলে এসেছি, দেখতে পাচ্ছ।
আর বাকি ক্লিপটা তো ওই যে বললাম তুলতে দিল না, তাই আর কি তুলতেও পারলাম না। তো ঠিক আছে, এবার নেক্সট আরেকটি চার্চ আছে শ্রীরামপুর কলেজের কাছেই যে চার্চটি, সেখানে চলে এলাম আমরা। তো এখানেও দেখো এই বড় ক্রিসমাস ট্রিটাকে কি সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে কিন্তু দেখলাম ঢুকে বেশ এখানে কেক দিচ্ছেন ওনারা, তো চার্চ থেকে সবাইকে দিচ্ছে, এরকম নয় যে না কাউকে বাদ দিল, তো ওই আর কি। তো আমিও আর কি নিয়ে নিলাম সে মতন। এখানে দেখো তো একজন সান্তা ক্লজ সেজে সবার সাথে আর কি কথা বলছেন, আর কি ফটো তুলছেন, বেশ এন্টারটেন করছেন। তো এই আর কি বেশ ভালো লাগছিল জায়গাটা। তো বাইরের পোর্শনটা তো তোমাদের দেখিয়ে দিলাম, এবার চলো ভেতরের দিকে যাওয়া যাক। তো এখানে দেখো এই ক্যান্ডেল স্ট্যান্ড রয়েছে, এখানে অনেকে ক্যান্ডেল দিয়ে যাচ্ছে, উইশ করছে ক্যান্ডেল দিয়ে। আর এই যে ভেতরের এই সিটিং জোনটা, আর ওইখানে ওই ছোট্ট স্টেজ মতো করা সামনের পোর্শনটায়। আর ওখানেও কিন্তু একটা ক্রিসমাস ট্রি আছে, বাট সামনের দিকটা আর গেলাম না, এই পেছনের দিক থেকেই তোমাদের পুরো এরিয়াটা দেখালাম, ভেতরের অংশটা পুরোটা। এখানে এই সিটিং জোনটায় অনেকেই বসে রয়েছেন। তো তারপর আমরা এই চার্চ ঘুরে বাড়ি চলে এসেছিলাম, খুব বেশিক্ষণ থাকিনি যদিও। তো দেখেই নিলে আমরা কোথায় গেছিলাম, চার্চে গেছিলাম, বিভিন্ন কাছাকাছি চার্চে শ্রীরামপুরের মধ্যে যে কটা চার্চ তোমাদের দেখাতে পারি সে কটাই আজকে দেখালাম। তো 3টে চার্চে আজকে গিয়েছিলাম, তো সেটা তোমাদের ঘুরে দেখালাম। তো জানিও তোমাদের এই ছোট্টখাট্ট ব্লগটা কীরকম লাগলো, আর তোমরা তোমাদের কাছাকাছি কোন চার্চে গেলে সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ঠিক আছে, আজকের মতো বাই।